হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি পিএইচপি HTML টিউটোরিয়াল। আমরা আজকে মূলত পিএইচডি এইচটিএমএল ফর্মে যে ফন্ট গুলো দরকার সেই ফন্ট গুলো আমরা ইন্টিগ্রেট করব। সাথে হচ্ছে আমাদের যে সিএসএস গুলোর জন্য যে ক্লাস এবং আইডি গুলো ডিক্লেয়ার করেছি সেই ক্লাস এবং আইডি গুলোকে এক্সট্রাক্ট করে আমার সিএসএস ফাইলে আমি সাজাবো। তো সেটার জন্য সবার প্রথমে আমরা একটু দেখে নিই যে আমার এখানে কি কি ফন্ট ইউজ করা হয়েছে। এখানে টি, এই বাটন টি, এইটাতে ক্লিক করে যদি আমরা কোনো টেক্সটকে যদি ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন ফন্ট ব্যবহার হয়েছে এবং ফন্টের কোনটা ব্যবহার হয়েছে। এখানে কুইকস্যান্ড রেগুলার ব্যবহার হয়েছে। তো আমরা কুইকস্যান্ড রেগুলারটা ডাউনলোড সিডিএন মানে আমরা এক্সটার্নাল ফন্ট ইউজ করব। সো এক্সটার্নাল ফন্টের লিংকটা আমরা একটু নিয়ে আসি যে এই ফন্টটা আমরা কোথায় পাবো। ফন্ট সিডিএন লিখে যদি একটু গুগলে সার্চ করি তাহলে আমরা কোথা থেকে ফন্টের সিডিএন পেতে পারি। এই যে ফন্ট সিডিএন অর্গ, এখান থেকে আমরা পেতে পারি। এটা হচ্ছে গুগল ফন্টের। আর আরো একটা আছে যে সিডিএন জেএস, না সিডিএন জেএস না, আরেকটা খুঁজছি যেখান থেকে আমরা সিডিএন, আচ্ছা দেখি এখানে আমরা পেতে পারি না। হ্যাঁ, এখানে আমরা পেতে পারি ফন্ট সিডিএন থেকে আমরা আমাদের সিডিএন ফন্ট গুলো নিয়ে আসবো। এখন সিডিএন এ আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে কুইক স্যান্ড। এই যে কুইক স্যান্ড ফন্ট হচ্ছে এইটা। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমরা এই কুইক স্যান্ড ফন্টের আমরা লিঙ্কটা আমরা নিয়ে আসবো কন্ট্রোল সি প্রেস করে। এটা আমরা ইউজ করব আমাদের ওকে। আমরা কুইকস্যান্ড ফন্টের লিংকটা নিয়ে আসছি। এখন আমাদের আরো দুইটা ফন্ট লাগবে। সেটা হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডরিস্ট্যান্স, এই ফন্টটা আমাদের লাগবে। আমরা ডরিস্ট্যান্স ফন্টটা নিয়ে আসি। এই যে ডরিস্ট্যান্স, এই ফন্টটা আমরা নিয়ে ফেলি। এখন আমাদের আরেকটা ফন্ট লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে বুক প্যাকেজ কথাটা লেখা আছে, এই ফন্টের নাম হচ্ছে এআর ডিকোড ফন্ট। এখন দেখি আমরা এআর ডিকোড ফন্টের সিডিএন লিংক পাই কিনা। এআর ডিকোড ফন্টটা মেবি আমাদের ডাউনলোডই করতে হবে, এটার কোনো সিডিএন লিংক আমরা পাচ্ছি না। সো আমরা এই ফন্টটাকে ডাউনলোড করে নিই। এখানে এসে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করি। ক্যাপচাটা ফিল আপ করে তারপর আমাদের ডাউনলোড করতে হবে 1747। এখন যদি এখানে ক্লিক করি আমার ফন্টটা ডাউনলোড হবে। আচ্ছা ওকে, আমার ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। সো এটাকে আমরা কাট করে নিয়ে আসি।
আমাদের ফন্ট ডাউনলোড করা শেষ। এখানে দেখবেন যে একটা ফন্টস নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এই ফন্টস নামের ফোল্ডারের ভিতরে আমরা এটা রেখে দিব। এই আমাদের ফন্টটা রেখে দিব। তারপরে আমরা সিএসএস থেকে এই ফন্টটাকে কল করব। আচ্ছা, ফন্ট নামের ফোল্ডারের ভিতরে আমরা এই হোটেল প্রজেক্ট, তারপর হচ্ছে আমাদের ফন্টস নামের ফোল্ডার, এটার ভিতরে আমরা ফাইলটাকে পেস্ট করলাম। পেস্ট করে এখন আমরা আমাদের সিএসএস থেকে কল করব। এখানে আলটিমেটলি সবার প্রথমে আমরা কিভাবে বুঝলাম যে এখানে এই তিনটা ফন্ট ইউজ করা হয়েছে, কারণ আমরা যদি এখানে খেয়াল করি লেখাগুলোর ধরন অনুসারে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন এইটার লেখার ধরন হচ্ছে একরকম, যেমন এটার উপরে ক্লিক করলে আমরা ফন্টের নাম দেখতে পাচ্ছি। এরপরে আমরা এটার উপরে ক্লিক করলে, এরপরে আমরা এটা চেঞ্জ করে, আচ্ছা, এরপরে যদি আমরা এটার উপরে ক্লিক করি তাহলে আমরা এই ফন্টের নামটা দেখতে পাচ্ছি। এরপরে প্রত্যেকটা ফন্টের নাম আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা ফন্টের নামগুলো আমরা আলাদা আলাদা ভাবে বের করতে পারি। এইটা যদি ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এআর ডিকোড ফন্ট। আর সবসময় এই যে এখানে টি টেক্সট সিম্বলটা সিলেক্ট করে তারপরে ফন্ট যদি সিলেক্ট করেন, মানে আপনি যদি লেখাটাকে সিলেক্ট করেন তাহলে আপনি দেখতে পারবেন সেটা কোন ফন্টে আছে। ইভেন আপনি সিলেক্ট করলে সেটা ডিটেল দেখতে পারবেন। যে যদি ওকেতে প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে এটার ফন্ট ফ্যামিলি, এটা আসলে কত পিটিতে আছে, কত পয়েন্টে আছে, প্লাস হচ্ছে কত এটা সাইজ, কত ফন্ট সাইজ, কত সবকিছু আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখন আমরা আমাদের ওই ফন্টটাকে ইন্টিগ্রেট করি। মেইন সিএসএস এ যাই। এখন আমরা আমাদের সিএসএস লেখা শুরু করব। এখানে আমাদের কাস্টম কোড লেখার জায়গাটুকু একটু বের করে নিই। হ্যাঁ, এই যে এখানে এখানে আমরা কমন কোড হিসাবে প্রথমে বেসিক কোড হিসাবে লিখে দিলাম হচ্ছে স্টার দিয়ে মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। মানে হচ্ছে আমরা যাই লেখা শুরু করি না কেন সবকিছু মার্জিন 0 হবে, প্যাডিং 0 হবে। এবং আমরা আরেকটা দিব, সেটা হচ্ছে লেফট নামে একটা ক্লাস বানাবো, যেটা হবে প্লট লেফট। আরেকটা ক্লাস বানাবো রাইট প্লট রাইট নামে। এরপরে যেটি করবো সেটি হচ্ছে আমার ফন্ট, নতুন যে ফন্ট ইউজ করলাম, ফন্ট ফেস, ফন্ট ফেসের ফন্ট ফ্যামিলি এআর ডিকোড। ফন্ট ফ্যামিলির নামটা লিখলাম। এরপরে আমরা দিব সোর্স ইউআরএল। আমরা এখন আছি হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে। সো সিএসএস ফোল্ডার থেকে বের হবো, বেরিয়ে আমরা হোটেল প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আছি এখন। তারপরে আমাকে ঢুকতে হবে ফন্টস ফোল্ডারের ভিতরে। তারপরে আমাকে অ্যাক্সেস করতে হবে কি এআর ডিকোড এই ফাইলটাকে। এই হচ্ছে আমাদের ফন্ট ইন্টিগ্রেশন। এখন এখন আমরা আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে, এইচটিএমএল ফাইলের যে সিএসএস গুলো আছে, সিএসএস গুলোকে আমরা এক্সট্রাক্ট করে নিব। যে ক্লাস এবং আইডি গুলো আছে, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপর এটা সার্চ দি সিএসএস এক্সট্রাক্টর।
অনলাইন সিএসএস এক্সট্রাক্টর। এখন যদি আমরা সিএসএস এক্সট্রাক্ট করতে চাই, এখানে আমাদের আবার মনে হয় জয়েন করতে হবে অথবা লগ ইন করতে হবে। যাই হোক, যে জয়েনে ক্লিক করি, আমরা আচ্ছা যাই হোক, এখানে আমরা জয়েন না করে আমরা এক কাজ করি, আমরা আরো একটা আছে, সেটা হচ্ছে extractcss.com। এখান থেকে আমরা করতে পারি। এখানে জয়েনও করা লাগবে না, কোনো ঝামেলা নাই। জাস্ট এখানে আপনার HTML কোডটাকে পেস্ট করবেন, পেস্ট করে আপনি এক্সট্রাক্টে ক্লিক করবেন। এক্সট্রাক্টে ক্লিক করলে আপনার যত ক্লাস এবং আইডি আছে সবগুলো এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে আপনি আপনার সিএসএস ফাইলের ভিতরে এই সিলেক্টর গুলোকে পেস্ট করে দিবেন। সো আমার খুব দ্রুত সিলেক্টর গুলোকে নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের কোডিং স্টার্ট করতে হবে। এই পার্টে এই পর্যন্তই। এরপরে আপনাদেরকে আমি দেখাবো যে এখানে কিভাবে আপনার সিএসএস লেখা শুরু করবেন। তবে এখানে আগেই বলে রাখি, এখানে বেশ কিছু সিএসএস আপনার সিলেক্টর আপনার হাতে লিখতে হবে, কারণ এখানে দেখা গেছে আমরা মেনুবারের মধ্যে আবার ইউএল আছে, এলআই আছে, এ আছে, এগুলোকে স্টাইল করতে হবে। সো এগুলো আমাদের প্রয়োজন বোধে আমরা করে নিব। সো আমাদের এনভায়রনমেন্ট আমরা রেডি করে ফেলেছি। এই পার্টে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের যে ডিজাইনটা, সেই ডিজাইনকে এই লুকটা আমরা কিভাবে আনবো, মানে আমাদের পিএইচডির মতো লুক আমরা কিভাবে দিব সিএসএস এর মাধ্যমে। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।